তো এর আগে তোমরা দেখেছিলে 2019-এ প্রথম ন্যায় থেকে প্রথম যে বিবৃতিটা সেটা সলভ পেয়েছো। আজ আমি তোমাদেরকে দিতে চলেছি 2019-এ ন্যায় থেকে অর্থাৎ নিরপেক্ষ ন্যায় থেকে দ্বিতীয় কোন বিবৃতিটি এসেছিল। আশা করছি তোমাদের প্রথম ক্লাস ভালো লেগেছে, আর তারই অসম্পূর্ণ যে পার্ট সেটাকে আজকে নিয়ে এসেছি, তাই ক্লাসটিকে শেষ অবধি দেখবে। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাচ্ছি, এবং এটা বলবো যে তুমি অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে ক্লাসটিকে অবশ্যই শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবে, আর নতুন হলে তো বলতেই হবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে তুমি পরবর্তী ক্লাসগুলোকে পেতে পারো। তো দেখো, কোনো মাছ পাখি নয়, কারণ মাছেরা সরীসৃপ নয় এবং কোনো সরীসৃপ পাখি নয়। এটা 2019-এ ন্যায় থেকে আসা দ্বিতীয় বিবৃতি। এটাকে আমরা কিভাবে সিদ্ধান্ত করব? দেখো, এখানে কারণ আছে, তাহলে কারণ আগেরটা আমরা সিদ্ধান্ত হয় প্রত্যেকে জানি। তো কারণ আগে কি আছে? কোনো মাছ পাখি নয়। আমি চোখ বুঝে এটাকে ই বচন করতে পারি, কোনো মাছ নয় পাখি। তাই মাছ কোথায় আছে? দেখো, মাছেরা সরীসৃপ নয়, কারণ মাছেরা সরীসৃপ নয়, নিশ্চয়ই পক্ষবাক্য হবে। এটাও নঙর্থক বাক্য, নয় বলা হয়েছে, তাহলে এটাই বচন। তাহলে হবে কি? কোনো মাছ নয় সরীসৃপ, কোনো মাছ নয় সরীসৃপ। এবার দেখো একদম কোনটা বলা আছে? শেষেরটা, কোনো সরীসৃপ পাখি নয়, কোনো সরীসৃপ পাখি নয়, কোনো সরীসৃপ পাখি নয়। তাহলে এটা কি হবে? এটাও ই বচন, কোনো সরীসৃপ পাখি না একবার বলা হয়েছে, সকল কষা করা হয়েছে। তাহলে কি করবে? কোনো সরীসৃপ নয় পাখি। বেশ, তাহলে খুব ভালোভাবে বুঝতে পেরেছো ন্যায়টা কীভাবে গঠন হলো। আশা করছি তোমাদের ন্যায়কে ভালোভাবে গঠন তোমরা করতে পারো, কোনো সমস্যা হয় না। আর যদি হয়ে থাকে অবশ্যই আমাকে বলবে কমেন্ট বক্সে গিয়ে, আমি তোমাদের সেভাবে পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব। এবার দেখো, আমি এটাকে বৈধ আর অবৈধ কি বলে ঘোষণা করতে পারছি। ন্যায়ের 1 নম্বর নিয়ম, সেখানে বলা হয়েছে এক ন্যায় 3টি বচন থাকবে। পক্ষবাক্য, সাধ্যবাক্য, পক্ষবাক্য, সিদ্ধান্ত, 3টি বচন আছে। ন্যায়ের দ্বিতীয় ন্যায় বলা হয়েছে একটি ন্যায়ের 3টি কি থাকবে? পদ থাকবে। দেখো আছে কি না? মাছ মাছ, পাখি পাখি, সরীসৃপ সরীসৃপ, 3টি পদ আছে, কোনো ভিন্নতা এখানে নেই। 3টি পদই একই অর্থ প্রকাশ করছে। বেশ, ন্যায়ের যে 3 নম্বর নিয়ম, সেখানে বলা হয়েছে হেতুপদটিকে অন্ততপক্ষে একবার ব্যাপ্য হতে হবে। দেখো হয়েছে কি না? হেতুপদ কোনটি? যে পদটি সিদ্ধান্তে আসে না, নিশ্চয়ই তোমরা ভালোভাবে জানো। তাহলে হেতুপদ হচ্ছে এখানে সরীসৃপ, কারণ সরীসৃপ আসেনি কোথায়? সিদ্ধান্তে। তাহলে এই সরীসৃপ ব্যাপ্য হয়েছে কিনা দেখো, ই বচনের কোথায় আছে? সরীসৃপ উদ্দেশ্য স্থানে। ই বচন দুটোকে ব্যাপ্য করে, ফলে এখানে ব্যাপ্য হয়েছে। এখানেও তাই, ই বচন উভয়কে ব্যাপ্য করে, সরীসৃপ এখানে ব্যাপ্য হয়েছে, দু জায়গাতেই ব্যাপ্য হয়েছে। তাহলে 3 নম্বর নিয়ম আমার ক্লিয়ার। 4 নম্বর নিয়ম দেখো, 4 নম্বর নিয়মে বলা হয়েছে যে যদি কোনো পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে সেই পদটিকে যুক্তিবাক্যে ব্যাপ্য হতেই হবে। তো দেখো, সিদ্ধান্তে মাছ পদটি ব্যাপ্য হয়েছে, তাহলে মাছ পক্ষবাক্যে ব্যাপ্য হতে হবে, কারণ মাছ পক্ষপদ। এখানেও ব্যাপ্য হয়েছে, কারণ এটা ই বচন, তাদের উভয় পদ ব্যাপ্য করে। এবার আমি দেখবো ই বচন যেহেতু উভয় পদকে ব্যাপ্য করে, তাই সিদ্ধান্তের পাখি বিধেয় অর্থাৎ সাধ্যপদও ব্যাপ্য হয়েছে। এবার আমাকে দেখতে হবে এই পাখি সাধ্য বাক্যে ব্যাপ্য হয়েছে কিনা। পাখি কোথায় আছে? বিধেয় স্থানে আছে। এটা কি বচন? ই বচন। তাহলে এখানেও ব্যাপ্য, কারণ ই বচন উভয় পদকে ব্যাপ্য করে, তাহলে এখানেও হলো। তাহলে আমি দেখলাম যে হেতুপদ দুটি যুক্তিবাক্যে ব্যাপ্য হয়েছে, মাছ দুটি যুক্তিবাক্যে ব্যাপ্য হয়েছে, পাখি দুটি যুক্তিবাক্যে ব্যাপ্য হয়েছে। 4 নাম্বার নিয়মও ক্লিয়ার। 5 নাম্বার নিয়ম, সেখানে কি বলা হয়েছে? পরপর দুটি নঙ্গর্থক যুক্তিবাক্য থেকে কোনোদিন কখনোই কোনোভাবে কোনো সিদ্ধান্ত আসতে পারে না। যদি আসে তাহলে অবশ্যই ন্যায়টি অবৈধ হবে।
আর ন্যায়টি দুটি নঙর্থক যুক্তিবাক্যজনিত দোষে দুষ্ট হবে। দি ফ্যালাসি অফ টু নেগেটিভ প্রিমিসেস, দি ফ্যালাসি অফ টু নেগেটিভ প্রিমিসেস। দেখো এখানে ই বচন নঙর্থক, ই বচন নঙর্থক, সিদ্ধান্ত নঙর্থক। আমি দেখব 5 নম্বর নিয়ে বলা হয়েছে দুটি নঙর্থক যুক্তিবাক্য, অর্থাৎ প্রধান যুক্তিবাক্য এবং অপ্রধান যুক্তিবাক্য, সাধ্য বাক্য এবং পক্ষ বাক্য। এই দুটি যুক্তিবাক্য যদি কোনোভাবে নঙর্থক হয় তাহলে তার থেকে কোনো বৈধ সিদ্ধান্ত আসবে না। এখানে তাই হয়েছে, এটাও সামান্য নঙর্থক, এটাও সামান্য নঙর্থক, অর্থাৎ দুটি নঙর্থক। তাই এখান থেকে যে সিদ্ধান্তটি নিশ্চিত হয়েছে এটা অবৈধ সিদ্ধান্ত। তাই আমি এখন তোমাদেরকে বলতে পারি যে উক্ত ন্যায়টি অবৈধ, এটি দুটি নঙর্থক যুক্তিবাক্যজনিত দোষে দুষ্ট হয়েছে, দি ফ্যালাসি অফ টু নেগেটিভ প্রিমিসেস। আশা করছি আমার প্রিয় শিক্ষার্থীরা খুব ভালো বুঝতে পেরেছ। তো 2019-এ আমি তোমাদের এর পূর্বে ক্লাস দিয়েছিলাম, যেটা কলকাতা ভারতের অন্তর্গত নয় এরকমভাবে, আর এটা আজকে দিয়েছি। তো ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। আশা করছি পরে এরকমভাবে পরের ক্লাস অপেক্ষা করবে, আমি খুব শীঘ্রই সেগুলো নিয়ে আসছি।